এনএইচএম কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত শোনায়। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী স্থায়ীভাবে বেতন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমকাজের সমবেতন সহ বিভিন্ন দাবির ভিত্তিতে সারা অসম স্বাস্থ্য কার্যকরী কল্যাণ সংস্থার আহ্বানে সাড়া দিয়ে কাছাড় জেলার অন্যান্য স্থানের সঙ্গে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এনএইচএম কর্মচারীরা মঙ্গলবার থেকে 3 দিন ব্যাপী কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছেন। বুধবার দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত রয়েছে। এদিন সকাল 10টা থেকে কর্মীরা কাজে না গিয়ে হাসপাতালে বারান্দায় জড়ো হয়ে বিভিন্ন দাবি সম্মিলিত স্লোগান দিয়ে হাসপাতাল চত্বর কাঁপিয়ে তোলেন। চিকিৎসক থেকে নার্স, মেডিকেল থেকে প্যারামেডিকেল কর্মীরা। এনএইচএম কর্মীদের কর্মবিরতিতে হাসপাতালের গোটা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়ে পড়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আন্দোলনকারীরা নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন রহিমা খাতুন লস্কর, প্রসূন বিশ্বাস, আতিউর রহমান, ইমদাদুল হক লস্কর সহ অন্যান্যরা। আমরা এনএইচএম কর্মী, আমরা 2006 ইংরেজি থেকে আজ অবধি 2025 ইংরেজি পর্যন্ত আমরা কাজ করিয়া আইতেছি, কিন্তু সরকার আমাদের সমকাজে সমবেতন দিতে চায় না এবং আমাদের কোনো ফ্যাসিলিটি নাই, আমাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। আমরা একমাত্র গ্রাম্য ভাষায় বলে যে ফেটে বাতে, ঠিক তেমনি আমরা একমাত্র ফেটে বাতে চলতেছি। আমরা অনেক দিন অনেক কিছু বলছি সরকারের কাছে যে আমাদের দাবি, যে আমাদের সমকাজে সমবেতন দিতে হবে বা আমাদের স্কেল পে দিতে হবে। সরকার আমাদের দাবি কোনো মতে মেনে নিতে চায় না। আমরা বার দাবি করছি, শুধু আমরা নাই, অল আসাম অ্যাসোসিয়েশন মিলে যে আমরা এনএইচএম এর কর্মী, আমাদেরকে সমকাজে সমবেতন দেওয়া হোক, না হয় আমাদের স্কেল পে দেওয়া হোক, আমাদেরকে রেগুলাইজেশন করা হোক। সরকার আমাদের সেই বাক্যে কোনো ধরনের কোনো কিছু বলতেও চায় না, কোনো জবাব দিতে চায় না। তাই আজকে আমরা দুঃখ বুক করতেছি এবং দুঃখ মনে নিয়ে আমরা আজকে এই কর্মবিরতি আন্দোলন আরম্ভ করছি। যদি আমাদের এই আন্দোলনে স্বাস্থ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টার, চিফ মিনিস্টার যদি আমাদের এই কর্মবিরতি কোনো সাড়া না দেয়, তাহলে আমরা কতদিন ধরে কি করব তা এখনো আমরা কোনো কিছু স্টেপ নিতেছি না, কিন্তু নিব যদি আমরা কোনো সাহারা না পাই। আমাদের কোনো ন্যায্য দাবি যদি আমরা না পাই, তাহলে আমরা আরো অনেক বড় ধরনের আন্দোলন চালিয়ে যাব। কতদিন থেকে কতদিন পর্যন্ত তা এখনো কিছু বলতে পারছি না। আমরা 2006 ইংরেজি থেকে এখনো আমরা ভুক্তভোগী। আমরা চলতে ফিরতে অনেক অসুবিধা হয়েছে। আমাদের একই চেয়ারে, একই সঙ্গে, একই রুলে, একই ডিজিগনেশনে, একই স্তরে কাজ করতেছি। যারা সিনিয়র স্টাফ আছে আমাদের এনএইচএম এর, এএনএম হোক আর জিএনএম হোক, ওরা অনেক বেশি বেতন পেয়েছে, স্যালারি অনেক বেশি আছে, ডিএ টিএ সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমাদের কোনো কিছু নাই। আমরা 2 দিনের বদলা 3 দিন যদি আমরা সিএল নেই, তাহলে আমাদের কোনো অসুবিধা হলে আমাদের সিএল নিলে আমাদের নো ওয়ার্ক নো পে, আমাদের সিএল নিতে হলে আমাদের বেতন কাটা যায়। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সবাই নিয়ে আমরা সংসার চালাচ্ছি, কিন্তু এই যে সামান্য একটা স্যালারি দিতেছে, সেই স্যালারি আমাদের পরিবার কোনো মতে চলতেছে না। আমরা বঞ্চিত আছি, যেহেতু আমরা রাস্তাঘাটে যদি কেউ কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরও কোনো সুযোগ সুবিধা নাই। তারপরে ব্যাংকে লোন নিতে গেলে এটারও কোনোদিন কিছু পাওয়া যায় না। আমরা কাজের সাফল্য আর নামে জিরো। আমাদের নাম কন্ট্রাকচুয়াল, ব্যাংকে গেলে কন্ট্রাকচুয়াল কর্মী, রাস্তাঘাটে হাঁটলে কন্ট্রাকচুয়াল কর্মী, কিন্তু আমরা যে কাজ করতেছি কাজের বেলা তো আমরা সবই 100 করতেই হবে। কাজ না করলে বেতন কাটা যাবে, বেতন দিব না, এই ধরনের বাক্য আমরা শুনতেছি, তবু আমরা কাজ করতেছি। হ্যাঁ, যখন কোভিড যুদ্ধ হয়েছে তখন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আমরা ঘরে রেখে এসেছি, আমরা কোভিড যুদ্ধ করছি, তবু আমাদের কোনো ধরনের কোনো লক্ষ্য নিচ্ছে না। আমরা অনেক ভুক্তভোগী, কিন্তু আমরা আমাদের পরিবার দিকে চাচ্ছি না। বর্তমান অবস্থায় আমাদের যদি কোনো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে, বড় রেখে আমরা ফিল্ডে গিয়ে অনেকের বাচ্চা, অন্যের বাচ্চাকে আমরা ফলো আপ করছি, ওর বাচ্চা কি অসুবিধা হয়েছে হঠাৎ আমরা দেখছি, কিন্তু আমরা বাচ্চা ঘরে রেখে এসেছি। আমাদের কোনো কাজের লোক না থাকে, আমরা নিজেই কাজের লোক, আমরাই নিজেই অল ইন অল, কিন্তু আমরা এত দুঃখ, আমরা এত কষ্ট, আমরা এত দিন ধরে আমরা এনএইচএম এ কাজ করে আসতেছি, কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই না। কেন?
কি ধরনের কি অসুবিধা হয়েছে, আমরা কি করেছি? আমাদের অনেক স্টাফ বয়স হয়ে যাচ্ছে, আর কেউ 2 বছর আছে, কেউ 3 বছর আছে। আজকে দিব, কালকে দিব, আজকে দিব, এর মধ্যেও আমরা এনএইচএম টাকা সত্ত্বেও আবার রেগুলার এনএম অ্যাডভার্টাইজ করা হয়, আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমাদের এই জবার আমরা কেস করি যে অ্যাপ্লাই করার জন্য, তাও কোনো মতে আমরা কেস মামলা করেও আমরা কিছু সুবিধা করতে পারি না। কেন কেন কি হয়েছে? আমরা কি করেছি? আমরাই তো ফিল্ডের ওয়ার্কার, আমরাই তো হেড। আমরাই যদি আমরা ফিল্ডে থেকে ওয়ার্ক না করে যদি আমরা রিপোর্ট দেই না, তাহলে অফিসে কেমনে রিপোর্ট পাবো? আর উপর দিকে কেরা কি রকম রিপোর্টটা পাবো? কার ঘরে কি কতটা বাচ্চার জন্ম 0 to 5 ইয়ার্স, অ্যান্টিনেটাল, এরপরে পিডব্লিউ, ইউইন, আবা, যত ধরনের কাজ আছে সিনিয়র করে, আমরা জুনিয়রে করি, এক চেয়ার এক টেবিল। কেন কেন আমাদের এই বেতন থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন? কেন? আমরা কি করেছি? আমরা কি কাজ করছি না? আমরা কি কাজে সাথ দেই না? আমরা কি কাজ পারি না? দীর্ঘ 20 বছর হয়ে যাচ্ছে আমাদের চাকরির, আমরা কি কিছু জানি না? আবার নতুন করে যে রেগুলার নেওয়া হবে, কেন? এটার জবাব কি? আমরা কি করব? কেন আমরা এত কষ্ট পাচ্ছি? এটার অর্থটা কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। অভিযান আসামের কর্মচারীবৃন্দ, আমরা 3 দিবসই আমরা অবস্থান ধর্মঘট এর আজকে দ্বিতীয় দিন সুনাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা সব জমায়েত হয়েছি। আমাদের দাবি পেশ করে আসছি, কিন্তু আমরা তার কোনো সুবিচার পাইনি। আমরা অনেকবার অনেক রকম ভাবে বুঝাতে চেয়েছি বলে আমরা অনেক নিরলস পরিশ্রম করে যাচ্ছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে যাচ্ছি, কিন্তু কাজের বিনিময়ে আমরা তার যোগ্য ফলটা পাচ্ছি না। আমরা 2006 সাল থেকে রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান চালু হওয়ার পর থেকে আমাদের কর্মীবৃন্দ সবাই এখানে আছেন। অনেকের চাকরির বয়স পেরিয়ে গেছে, অনেকের রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, কিন্তু আজ অবধি কোনো ফেসিলিটি নেই, শুধু ফিক্সড পে, তাছাড়া আমাদের আর কোনো কিছু নেই। ব্যাংক লোনের কথা দিদিরা বললেন, সেটাই কথা, আমরা ব্যাংকের লোন পর্যন্ত পাওয়া যায় না। তাছাড়া আমাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই, পে স্কেল নেই, অন্য কিছু ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটাও আমরা কিছু পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে আমরা এই আন্দোলনে বসেছি। যদি আমাদের দাবিগুলো পূরণ না হয়, হয়তো অদূর ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তাই আমরা চাই সংগ্রামী ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা সবাই এক মঞ্চে দাঁড়িয়ে একই কথা আমরা বলতে চাই, আমাদের আন্দোলন সংগ্রাম চলছে, চলবে।